আস্তে আস্তে কথা বলেন। সোসাইটি কমিউনিটির মাধ্যমে আমরা এলাকায় সিসিটিভি লাগাবো, তার মাধ্যমে আমরা চিহ্নিত করবো এলাকাকে মাদক করে এবং তাদের এই আইনের আওতায় আনবো এবং এই যে আমরা সোসাইটিটা করবো। আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ছাত্র এবং আমাদের যারা ওই এলাকার প্রভাবশালী লোক আছে, সর্বদলীয়ভাবে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করব ঢাকা 11 আসনে। এবং এই মানুষ আমাদের এই কষ্টের উপর আস্থা রেখেছে এই কারণে যে আমরাও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির সাথে 17 বছর শত মামলার পরও আমরা স্বৈরাচারের সাথে আপোষ করি নাই। সবসময় গত সংযোগে ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি কথা শোনা যাচ্ছে যে অমুকে ভোট না পেলেও পাস করবে। আমরা এই ব্যাপারে অনেক সতর্ক আছি। আমরা জনগণকে নিয়ে কোনো প্রকার স্বৈরাচারী শেখ হাসিনার আমলের ইলেকশনবিহীন নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট দেওয়া এগুলি ব্যাপারে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বহু বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছে, ভোট দিতে যাবে, ওইখানে কোনো ষড়যন্ত্রই টিকে থাকবে না। এবং আমরা আমাদের ধানের শীষের বিজয়ের ব্যাপারে ঢাকা 11 আসনে আমরা অত্যন্ত আশাবাদী এবং বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। ভালো আছে, ভালো আছে, ভালো আছে। ভালো আছে, ভালো আছেন। ভালো আছে। তুমি তো ভোট দিবা, ভোটে আমরা বলবা।